This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ভোট এগিয়ে আসছে, আর ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন নির্বাচনী সমীক্ষক সংস্থাগুলো কাজে লেগে পড়েছে। একের পর এক নির্বাচনী সমীক্ষক সংস্থাগুলোর যে সমীক্ষা, এই মুহূর্তে বিধানসভা ভোট নির্বাচিত হলে বা আগামী 2026 বিধানসভা ভোটে বাংলার রাজনীতিতে কারা কটা আসন পেতে চলেছে, কারা ক্ষমতায় আসবে, তৃণমূল কংগ্রেস না বিজেপি, কংগ্রেস সিপিএম এর শূন্য দশা কি কাটবে, কত শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পাবে, কত শতাংশই বা বিজেপি পাবে, এই নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ করে সমীক্ষক সংস্থাগুলো নিজেদের রিপোর্ট প্রকাশ করছে, ঠিক তখনই বাংলার বুকে দাঁড়িয়ে মোট চারখানা সমীক্ষক সংস্থা প্রায় একই দিশায় কথা বলছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, সবার প্রথমে ম্যাট্রিজ আইএএনএস বলে একটি সংস্থা নিজেদের সমীক্ষা সর্বাগ্রে প্রকাশ করেছিল, এবং সেই সমীক্ষায় আমরা দেখতে পেয়েছিলাম যে তারা বিজেপিকে 100 থেকে 115টি আসন দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে তারা 155 থেকে 170টি আসন দিয়েছিল। অর্থাৎ ম্যাট্রিজ আইএএনএস এই সংস্থা তৃণমূল কংগ্রেসকে 170টি আসন এবং বিজেপিকে 100 থেকে 110টি আসন দিয়ে রেখেছিল, এবং এই সংস্থার যে সমীক্ষা, সেখানেও তৃণমূল কংগ্রেসের চতুর্থবার ক্ষমতায় ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এই তথ্য আমরা দেখতে পেয়েছিলাম। শুধু এখানেই শেষ নয়, তারপরে আমরা দেখতে পেলাম এই সদ্য দুদিন আগে নিউজ 18 বাংলার সমীক্ষা। সেই নিউজ 18 বাংলার সমীক্ষাতেও তৃণমূল কংগ্রেসের চতুর্থবার ক্ষমতায় ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা, নিউজ 18 বাংলার সমীক্ষাতেও সেই তথ্যই প্রকাশ পেল। সেই তথ্যতে কি রয়েছে, সেই তথ্যে বলা হচ্ছে, অর্থাৎ নিউজ 18 বাংলার যে সমীক্ষা, সেখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 182 থেকে 185টি আসন পেতে পারে, আর বিজেপি 101 থেকে 104টি আসন পেতে পারে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস 180-র উপরে আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে নিউজ 18 বাংলার সমীক্ষা অনুযায়ী। এখানেও বিজেপির ক্ষমতায় আসা হচ্ছে না। আবার এ তো গেল দুটো নিউজ চ্যানেল যেই সমীক্ষা দেখিয়েছে, সেখানে দৃষ্টিভঙ্গি বলে একটি নিউজ পোর্টাল, তারা যে সমীক্ষা করেছে, সেই সমীক্ষায় এই বাকি দুটো সমীক্ষাকেও ফেল করিয়ে দিয়েছে। তারা তৃণমূল কংগ্রেসকে 200 পার করিয়ে দিয়েছে। তাদের সমীক্ষায় ধরা পড়েছে যেই তথ্য, সেই তথ্য দেখুন। সেখানে বলছে তৃণমূল কংগ্রেস 223টি এবং বিজেপি 69টি আসন পেতে পারে। ঠিক শুনছেন, তৃণমূল কংগ্রেস 223টি আসন এবং বিজেপি 69টি আসন পেতে পারে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস গতবারে যে আসন পেয়েছিল তার থেকেও 12টি আসন বাড়িয়ে বা 10টির কাছাকাছি আসন বাড়িয়ে ফেলতে পারে, এবং বিজেপি গতবারের পাওয়া আসন থেকে প্রায় 8টি আসন কমে 69-এ পৌঁছতে পারে। অর্থাৎ দৃষ্টিভঙ্গি যে পোর্টাল, সেই পোর্টালের যে সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের চতুর্থবার ক্ষমতায় ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু এ তো গেল তিনটে। আরো একটি পোর্টালের বা আরো একটি সমীক্ষক সংস্থার যে সমীক্ষা, সেই সমীক্ষায় কি বলছে, আরেকটি সমীক্ষক সংস্থা উইপ্রেসিড, সেখানে বলছে তৃণমূল কংগ্রেস 206 থেকে 18টি আসন পেতে পারে। ঠিক শুনছেন, উইপ্রেসিড বলে যে সমীক্ষক সংস্থা সমীক্ষা করেছে, তারা পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের যে সমীক্ষা চালিয়েছে, সেখানে বলছে তৃণমূল কংগ্রেস 206 থেকে 218টি আসন পেতে পারে, এবং এই সমীক্ষক সংস্থার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 75 থেকে 85। অর্থাৎ উইপ্রেসিড বলে যে সমীক্ষক সংস্থা সমীক্ষা করেছে, তাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস 206 থেকে 218টি আসন পেতে পারে এবং বিজেপি পেতে পারে 75 থেকে 85টি। চারখানা সমীক্ষক সংস্থার সমীক্ষা এবং চারটেতেই একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। চারটেতেই চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু সট্টা বাজার কি বলছে? সট্টা বাজার বলছে বিজেপি 101 থেকে 104, তৃণমূল 182 থেকে 185 এবং অন্যান্যরা 3 থেকে 11। অর্থাৎ ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস 185, বিজেপি 101 এবং অন্যান্যরা 11টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে সত্তা বাজারের পক্ষ থেকে যে সমীক্ষা চালানো হচ্ছে সেই সমীক্ষায়। অর্থাৎ মোট 5খানা সংস্থা যে সমীক্ষা করেছে, সেই 5টি সংস্থার সমীক্ষায় ফলাফল মোটামুটি একই দিক নির্দেশ করছে, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, আরো একবার ভরাডুবি বিজেপির।
কোনো কোনো ক্ষেত্রে বিজেপির ভালো ফলাফল হলেও তা ক্ষমতায় আসার জন্য যথেষ্ট নয়, আবার কোনো কোনো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ফলাফল খারাপ হলেও তা ক্ষমতায় থাকার জন্য যথেষ্ট ভালো। মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা এক প্রকার নিশ্চিত, যা বিভিন্ন সংস্থার সমীক্ষায় প্রকাশ পাচ্ছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমার চ্যানেল বঙ্গচক্ষু এবং সায়ন্তন স্পিকিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরাও একটি সমীক্ষা করেছিলাম, যেই সমীক্ষার 2টি জেলার ফলাফল ইতিমধ্যেই আমরা আমাদের সায়ন্তন স্পিকিং ইউটিউব চ্যানেলে দেখিয়েছি। আমরা দ্রুত বাদ বাকি জেলাগুলোর সমীক্ষার ফলাফল সায়ন্তন স্পিকিং ইউটিউব চ্যানেলে দেখাবো। আমরা আশা করছি আপনারা আমাদের সমীক্ষা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।